কথা তো ঠিকই আছে, শবে বরাত বলতে কিছুই নেই। কোরআন হাদিসের কোথাও শবে বরাতের কথা উল্লেখ নেই। আমরাও বলি শবে বরাত, এটা ফার্সি ভাষা। কি ভাষা? সব অর্থ রাত্র। সব অর্থ কি? সব, এই শব্দটা হলো ফার্সি শব্দ। কোরআন কি ফার্সি ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে। নবীর ভাষা ছিল আরবি ভাষা, তো ফার্সি ভাষায় তো কোরআন নাজিল হয় নাই, সুতরাং সব তো কোরআনে নাই। হাদিসের মধ্যে সব শব্দটা নাই, কারণ হাদিস তো আরবি ভাষায় নাজিল হয়েছে। এই রাত্রের ফজিলাত বর্ণনা করতে গিয়া কোরআনে হাকিমে কি আসছে? লাইলাতুম মুবারাকা, লাইলাতুম বরকতময় রাত্র। আরবিতে লাইলাতুন অর্থ হলো রাত, ফার্সিতে সব অর্থ রাত। তো কোরআনে এই রাত্রর ব্যাপারে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, মোবারকময় রজনী, বরকতময় রাত্র। হাদিসের মধ্যে এই রাত্রের ব্যাপারে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্র। বাংলা ভাষায় আমরা বলি নাজাতের রাত্র, মুক্তির রাত্র। ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। তো যারা বলতেছে কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছুই নাই, শাব্দিকভাবে তাদের কথা ঠিক আছে, কারণ শবে বরাত কোরআন হাদিসে কেন থাকবে? এটা তো ফার্সি ভাষা। কেউ যদি বলে মুক্তির রাত, এই শব্দ কোরআন হাদিসে নাই, আমরা সহজে বুঝে নেব কথা তো ঠিকই। মুক্তির রাত এটা তো বাংলা ভাষা, নাজাতের রাত এটা তো বাংলা ভাষা। বাংলা ভাষায় কি কোরআন নাজিল হয়েছিল? নবীজি কি বাংলা ভাষায় হাদিস বর্ণনা করছে? আরবি ভাষায় বর্ণনা করছে। তো মুক্তির রাত এটা বাংলা ভাষা, সুতরাং এর শব্দটা তো কোরআনে থাকবে না, হাদিসে থাকবে না। আমরা নামাজ পড়ি, যদি কেউ বলে নামাজ কোরআনেও নাই হাদিসেও নাই, কথা বাস্তব। নামাজ এটা কি ভাষা? ফার্সি ভাষা। উর্দু ভাষায়ও নামাজ ব্যবহৃত হয়। তো যদি বলে নামাজ কোরআনেও নাই হাদিসেও নাই, সুতরাং নামাজ পড়া লাগবে না। কিছু মানুষ কিন্তু এমন আছে বলে নামাজ লাগবে না। দিলের নামাজটাই হলো বড় নামাজ। কিসের নামাজ? কোরআনেও নাই হাদিসেও নাই। কথা তো বাস্তবিক শাব্দিক দিক দিয়ে ঠিক আছে, যদিও আরবি ভাষায় নামাজ বলা হয় না। আরবিতে নামাজকে কি বলা হয়? সালাত। কি বলা হয়? আরে নামাজ শব্দ নাই, সালাত শব্দ তো আছে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়া আকিমুস সালাহ। অসংখ্য জায়গায় আল্লাহ পাক সালাতের কথা উল্লেখ করেছেন, যার উর্দুতে বলা হয় নামাজ, ফার্সিতে বলা হয় নামাজ। কোরআন হাদিসে যদিও নামাজ শব্দ নাই, কিন্তু আরবিতে নামাজ দ্বারা যেটা বোঝায় সালাত, সেটা তো আছে। সুতরাং কেউ যদি বলে নামাজ কোরআন হাদিসে নাই, নামাজ পড়ার দরকার নাই, আমরা কি মানব? আমরা বলবো মাথা নষ্ট হয়ে গেছে, পাগল। এই বিষয়টা সহজে বুঝে আসছে, কারণ জানি নামাজ তো এটা আমরা সবসময় পড়ে থাকি, সে আবার কেমনি বলে নামাজ নাই। এটা যেমন বুঝে আসছে, শবে বরাতের কথা কেন বুঝে আসবে না? রোজা, আমি যদি বলি কোরআন হাদিসের মধ্যে কোথাও রোজার কথা উল্লেখ নাই, কিসের রোজা তোমরা রাখো? দলিল থাকলে নিয়ে আসো। কোরআনেও রোজার কথা নাই,
হাদিসেও রোজা শব্দ নাই, সুতরাং রোজা পালন করা লাগবে না। যদি রোজা শব্দ কোরআন হাদিসে দেখাইতে পারো তাহলে 1,00,000 টাকা পুরস্কার। সাধারণ মানুষ তো মনে করবে আরে হুজুর 1,00,000 টাকা পুরস্কারের ঘোষণা করছে, তার মনে না রোজা শব্দটা কোরআন হাদিসে নাই, এখন থেকে রোজা লাগবে না। রোজার আরবি কি? সিয়াম। রোজার আরবি শব্দ কি? সিয়াম। রোজা শব্দটা নাই, উর্দু ভাষায় তো কোরআন নাজিল হয় নাই, আরবিতে নাজিল হয়েছে, তো উর্দু তো আর কোরআনে থাকবে না, থাকবে হলো আরবি। রোজাটা উর্দু ভাষা, আর এই নামাজের আরবি ভাষা হলো কি? সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে কি নাই? একইভাবে রোজা শব্দ যেমনি ভাবে কোরআন হাদিসে নাই, নামাজ শব্দ যেমনি ভাবে কোরআন ও হাদিসে নাই, শবে বরাত একইভাবে কোরআন ও হাদিসে নাই, শব্দ নাই, কিন্তু বাস্তবিক পক্ষে শবে বরাত আছে কি নাই? কোরআন হাদিসে যদিও নামাজ শব্দ নাই, বাস্তবিক পক্ষে নামাজ আছে কি নাই? কোরআন হাদিসে যদিও রোজা শব্দ নাই, বাস্তবিক পক্ষে রোজা আছে কি নাই? শব্দের ভিন্নতা আছে। সুতরাং যারা বলে শবে বরাত বলতে কিছুই নাই, শাব্দিক দিক দিয়ে ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য খারাপ, মানুষদেরকে গোমরা করার চেষ্টা করতেছে, ঠিক কেনা? সুতরাং তাদের কথা শুনে বরকতময় রজনী, নাজাতের রজনী, এই রাত্র থেকে গাফেলের থাকা, একেবারে অলসতা করে কাটায় দেওয়া, এটা চরম অপরাধী হিসেবে বিবেচনা হবে। আমরা এই রাত্রটাকে মূল্যায়ন করে ইবাদত বন্দেগী করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ পাক বলেন, সুস্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ কোরআনটা নাজিল করছি মোবারকময় রাত্রে। অনেকে বুঝবে মোবারকময় রাত্র দ্বারা কদরের রাত্র, সেটাও ঠিক আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনটাকে কদরের রাত্রে নাজিল করছি। তাহলে দুই আয়াতে দুই দিকে গেল, সমাধান কেমনে হবে? বলে রাষ্ট্র যারা পরিচালনা করে বছরের শুরুতে একটা বাজেট পেশ করে, করে কি করে না? এই বছরে এত টাকা বাজেট, 10 কোটি টাকা বাজেট, 50 কোটি টাকা বাজেট। একটা হলো প্রস্তাবনা, আর একটা হলো বাস্তবায়ন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব রাখলেন, ঘোষণা করলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করব। এটা হলো বরাতের রাত্র, এটা হলো ঘোষণা হয়েছে যে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করব। অথবা এই বরাতের রাত্রে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআনটা আল্লাহ পাক নিয়ে আসছে। কদরের রাত্রে প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কোরআনটা নাজিল করছে। সুবহানাল্লাহ। সুতরাং বরাতের রাত্রটাও বরকতময়, কদরের রাত্রটাও বরকতময়। 10 জন সাহাবী থেকে এই বরাতের রাত্রের ফজিলতের কথা বর্ণিত আছে। কয়জন সাহাবী? 10 জন সাহাবী থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, অনেক সাহাবায়ে کرام। হিসাব করে দেখা গেল 10 জন সাহাবী থেকে এই বরাতের রাতের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে হাদিস বর্ণিত আছে। তাহলে সাহাবায়ে کرام কি ভুল করছে? কি বলেন? সাহাবায়ে کرام ভুলের মধ্যে আছে? যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীরা আল্লাহর উপরে খুশি, আল্লাহও তাদের উপরে খুশি।
সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দিলে যেন আর সংশয় না থাকে যে আসলে বরাতের রাত্র বলতে কিছু আছে কি নাই, কি দরকার আছে। অনেকে নিষেধ করে দরকার নাই, আরামে নাক ডেকে ঘুমায়। এমন ফিকির যেন আমাদের অন্তরে না আসে। আল্লাহ পাক এই ফিকির অন্তর থেকে বের করে দেন, বলুন আমিন। গত রাত্রে আলহামদুলিল্লাহ অনেকেই এই বরাতের রাত্র উপলক্ষে বাড়িতে চলে গেছে। রাস্তায় গিয়েছি, দেখলাম মানুষ রাস্তার পাশে দাঁড়ানো, বাস পাইতেছে না। ট্রাকের মধ্যে মানুষ উঠছে, ট্রাক ভরে ভরে মানুষ বাড়িতে যাইতেছে, বরাতের বন্ধ আসছে। দেখে খুশি লাগলো, কারণ হব্বুল ওয়াতনি মিনাল ঈমান, মাতৃভূমি জন্মস্থানের মহব্বত ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। এদের অঞ্চলে মাতৃভূমির মহব্বত আছে বিদায় বন্ধ পাইছে, বাড়ির দিকে ছুটছে। ঈমানের একটা অংশ তাদের মধ্যে পাওয়া গেল। যে যেখানেই থাকে না কেন, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি। মাগরিবের আজান শুরু হবে, কোমর বেঁধে ইবাদতের জন্য প্রস্তুত থাকব। সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাবো। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সারা রাত যদি না পারে, দেহটা দুর্বল হয়ে যায়, এশার পরে কয়েক কিছু ইবাদত বন্দেগী, মাঝখানে একটু ঘুমাইবেন, ফজরের নামাজের আগ দিয়ে উঠে জামাতের সাথে নামাজ আদায় করবেন। এটা হলো দুর্বলদের জন্য। তাও আশা করি বরাতের রাতের ফজিলাতটা পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। মাগরিবের পরে ঈশা পর্যন্ত ইনশাআল্লাহ এই বরাতের রাতের করণীয় কি, বর্জনীয় কি, আমল কি হবে, সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বর্ণনা করা হবে। কাদেরকে ক্ষমা করা হবে, কাদেরকে ক্ষমা করা হবে না, সে বিষয়ে আলোচনা করা হবে। আমরা মাগরিবের নামাজের সময় প্রস্তুতি নিয়ে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈশার নামাজের পরে কিছু সময় জিকির আজকার হবে, দোয়া হবে। এরপরে আমরা যার যার ব্যক্তিগত ইবাদতে মশগুল হয়ে যাব, বাসা বাড়িতে চলে যাব, ইবাদতে রাত্রটা কাটাবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। রাত্রে সেহরি খাওয়ার চেষ্টা করব। আগামীকালকে একটা রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকের চিন্তা চলে গেছে মুহররমের রোজার দিকে, যে মুহররমে 2টা রোজা রাখতে হয়, বরাতে মনে হয় 2টা রাখতে হয়। বিষয়টা এমন না। বরাতের রোজা কয়টা? একটা। আজকে রাত্রে সেহরি খাবো, আগামীকালকে 15 তারিখের রোজা, এটা হলো বরাতের রোজা। আল্লাহ পাক এই রোজাটা রাখার তৌফিক দান করেন। যাই হোক, এই বিষয়ে লম্বা আলোচনা মাগরিবের পরে করা হবে। যেই আলোচনার ধারাবাহিকতা আমাদের চলতেছিল, মিরাজের আলোচনা, গত সময় সুন্দর একটা কথা সামনে এসে পড়ছিল, প্রত্যেকের সামনে